নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে নতুন একটি ব্রেকিং এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে বিভিন্ন সাবজেক্ট নিয়ে যারা পিজি কোর্স করছেন, তাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড যে নোটিশ প্রকাশ করেছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, সেই সম্পর্কিত আমি আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের গত 9 তারিখ থেকে এবং গত 16 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া সাবমিশন চলছিল এবং সেটা প্রত্যেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করেছেন এবং আমরা ছাত্রদের পক্ষ থেকে আমাদের টিচারদের দিয়েও কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করিয়ে দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, অনেকের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে গিয়ে সমস্যা হয়েছিল। আপনাদের প্রত্যেকে সমস্ত কিছু সমস্যার সমাধান ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিল। এই ভিডিওটির মাধ্যমে আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। আবার আপনারা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন কি না, কী প্রক্রিয়া দিতে পারবেন আপনারা, এবং কারা কারা পুনরায় অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া আবার দিতে পারবেন, এই সম্পর্কিত ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কোন ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 17/10/2025 অর্থাৎ আজকের একটা নোটিশ জারি করেছে। সেই নোটিশটা আমি এখানে দেখানো হচ্ছে যে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিস all learner concerned are being informed that portal for online submission of assignment for postgraduate term end examination ডিসেম্বর 2024 রিওপেন্ড, ভালো করে ছাত্রছাত্রীরা দেখতে শুরু করুন, রিওপেন্ড ফ্রম 29/10/2025 অ্যাট 2 PM অর্থাৎ দুপুর 2টো থেকে। এটা চলবে কিন্তু 1/11 অর্থাৎ নভেম্বর মাসের 1 তারিখ দুপুর 2টো পর্যন্ত এই প্রক্রিয়াটি কিন্তু চলবে। তাহলে 29, 30 এবং সেখানে হচ্ছে 1 তারিখ পর্যন্ত এটা কিন্তু চলছে অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া। অর্থাৎ যারা অ্যাসাইনমেন্টটা দিতে পারেননি এবং যাদের কিন্তু আপনাদের ইনভ্যালিড ডিভাইস দেখাচ্ছিল, টাইমের মধ্যে আপনারা লগ ইন করতে পারেননি বা একটা পেপার দিয়েছেন, বাদবাকি পেপারগুলো বাকি আছে, তারা প্রত্যেকে কিন্তু এই 29 তারিখ থেকে এবং নভেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে। একদম ভালো করে শুনে নেবেন বা দেখে নেবেন। এই যে সেকেন্ড চান্সটা যদি আপনারা কোনো ক্রমে মিস করেন, তাহলে কিন্তু আর আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন এবছর আর করতে পারবেন না। এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে না পারার কারণে আপনি কিন্তু রিটিন এক্সাম অর্থাৎ থিওরি এক্সাম কিন্তু আপনি দিতে পারবেন না। তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ এই ডেটটা কিন্তু আরেকবার বলবো, 29/10/2025 দুপুর 2টো থেকে 1/11/2025 দুপুর 2টো পর্যন্ত। ইট মে প্লিজ বি নোট দ্যাট ক্যান্ডিডেট হু কুড নট সাবমিট অনলাইন অ্যাসাইনমেন্ট টোটালি অর পার্সিয়ালি ইন আর্লিয়ার ওকেশন উইল বি permit to submit the online assignment. It may also be noted that only the candidate who are eligible to download the assignment submission slip can be submit their said online assignment. Other term and condition or online submission assignment will be remain unchanged. অর্থাৎ আপনারা যারা অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া সাবমিশন করার জন্য অ্যাসাইনমেন্ট স্লিপ তুলতে পেরেছিলেন কিন্তু কোনো কারণে আপনারা অ্যাসাইনমেন্ট দিতে পারেননি, ইনভ্যালিড ডিভাইস হোক, সময়ের মধ্যে আপনারা লগ ইন করতে পারেননি, বা আপনাদের মোবাইলে টাওয়ার চলে গিয়েছিল, বা কল রিসিভ করতে গিয়ে আপনাদের ওই পেজটাকে ক্লোজ হয়ে গিয়েছিল, তার প্রত্যেকে কিন্তু এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। এটা পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। আমাকে বহু ছাত্রছাত্রী ফোন করেছেন, মেসেজ করেছেন যে স্যার আর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কি আবার ওপেন হবে? আমরা প্রত্যেকে বলেছিলাম চিন্তা করবেন না, অবশ্যই ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করবে বা ওপেন হবে, সেটা কিন্তু আজকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিল। তো এই ক্রমে আপনারা জানাবো, আমরা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন কিন্তু করিয়ে দিচ্ছি। এই দেখুন, আপনার একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা আমার একটা ক্যান্ডিডেট ছবি তুলে পাঠিয়েছিল। এরাও কিন্তু দিতে পারবে। ইনভ্যালিড ডিভাইস, প্লিজ ইউজ দ্য ডিভাইস উইচ ইউ হ্যাড আনইউজড টু স্টার্ট দ্য টেস্ট। এরাও কিন্তু আবার সেকেন্ড চান্সে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। আমরা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সমস্ত সাবজেক্টে অ্যাসাইনমেন্টের আনসার এবং অ্যাসাইনমেন্ট আমরা কিন্তু খুব সুলভ মূল্যে আমরা সাবমিশন করিয়ে দিচ্ছি। আপনারা সেই স্ক্রিনশটগুলো বা ছবিগুলো দেখতে পাচ্ছেন। বাংলা থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে এডুকেশন, পল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, প্রত্যেকটা সাবজেক্টে আমরা যত্ন সহকারে খুব সুন্দর নাম্বারে হচ্ছে সেটা আমরা কিন্তু সাবমিশন করিয়ে দিচ্ছি। এছাড়া যারা রিটিন এক্সামের জন্য আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে 100% সাজেশন যোগ্য নোটস, সাজেশন প্রোভাইড পারচেস করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং 20 নাম্বার পেতে অ্যাসাইনমেন্টে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু রিটিন এক্সামের জন্য তৈরি হতে হবে। আপনারা তৈরি হয়েছেন, তবুও বলবো রিটিন এক্সামের নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তার কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা কিন্তু অনেক দেরি করে হলো, তাই রিটিন এক্সামের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা সাবমিশন হয়ে যাওয়ার পর আপনারা পড়াশোনায় মনোযোগ দেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।